আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গত 27 ফেব্রুয়ারি 2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা। সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো বন্ধুরা। যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় সংস্থার অধীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস ও লিগ্যাল এইড অফিসসমূহের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্তে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে nlasao.টেলিটক.com.bd এই ওয়েবসাইটটিতে কিন্তু আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। দেখে নেব কী কী পদে রয়েছে সার্কুলারটি। 1 নম্বরে রয়েছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, পদসংখ্যা রয়েছে 1টি। এখানে কর্মস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকা। এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, অর্থাৎ নবম গ্রেডের একটি চাকরি, প্রথম শ্রেণীর। এখানে প্রয়োজনীয় যোগ্যতা কোনো শক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের উপরে বিএসসি করা থাকতে হবে। ইলেকট্রিক্যাল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি আইনি পরামর্শ কর্মকর্তা, চুক্তিভিত্তিক, পদসংখ্যা রয়েছে 6টি। এখানেও ঢাকার কার্যালয়ে। এখানে বেতন 40,000 টাকা নির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা LLB-তে সম্মান ডিগ্রি থাকতে হবে। আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অন্য 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস ঢাকা। বেতন স্কেল এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কিন্তু 14তম গ্রেডের একটি চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার 60 লিপিতে গতি থাকতে হবে, বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ বিশিষ্ট এবং মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ বিশিষ্ট গতি থাকতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। এখানে সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে চাকরি করতে হবে। 16তম গ্রেডের একটি চাকরি। এখানে স্নাতক ডিগ্রি পাস সহ কম্পিউটারে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং এর টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ বিশিষ্ট গতি থাকতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা রয়েছে 2টি। এখানে যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস 16তম গ্রেডের একটি চাকরি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হলে আবেদন করতে পারবে। যথারীতি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ সহকারী, পদসংখ্যা রয়েছে 1টি। এখানে যে কোনো জেলায় এই কার্যালয়ে চাকরি করতে হবে এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন পাবে। 16তম গ্রেডের একটি চাকরি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী সহ কম্পিউটারে দক্ষতা থাকা আবশ্যক এই চাকরিতে আবেদনের জন্য। 7 নম্বরে রয়েছে জারিকারক। এখানে পদসংখ্যা রয়েছে মোট 11টি। এখানে যে কোনো জেলাতে পোস্টিং হতে পারে। এখানে 19তম গ্রেডের একটি চাকরি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবে, তবে কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বরে রয়েছে সর্বশেষ অফিস সহায়ক 5টি পদ। সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে এখানে পোস্টিং হবে। 20তম গ্রেডের একটি চাকরি। এখানে শুধুমাত্র এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির যে সমস্ত পদ সংক্রান্ত বিষয়, তার খুঁটিনাটি। এরপর দেখে নেব কীভাবে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সম্পূর্ণটি একবার বলবো, আপনারা একটু ভালো করে পড়ে তারপর আবেদন করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী nlasao.টেলিটক.com.bd এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আবেদন করতে হবে। আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 3/3/2025 থেকে 6/4/2025 এই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ওয়ালাইকুম আসসালাম। এবং এই চাকরিতে আবেদনের জন্য আপনার যে কয় টাকা ফি প্রদান করতে হবে সেটি হচ্ছে এখানে 1 থেকে 2 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 200 টাকা হারে 23 টাকা সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 3 থেকে 6 নং পদের জন্য 100 টাকা সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 7 থেকে 8 নং পদের জন্য 50 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা পেমেন্ট করতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ সর্বমোট 56 টাকা পেমেন্ট করলেই আবেদন করতে পারবে। কি ফরম্যাটে, কি
SMS এর মাধ্যমে আবেদনের জন্য ফি প্রদান করতে হবে সেটি এখানে বলে দেওয়া রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। কোনো